একদমই না। আমরা পড়াশোনা করেছি, MA BEd করেছি যুবশক্তি নেওয়ার জন্য। আজকে আমাদের বয়স 35 ইয়ার্স, একটা এসসি পরীক্ষা দিতে পেরেছি ভালো মতো, ওয়েটিং এ ছিলাম, এখনো চাকরি পাইনি। আমরা কি যুবসাথী 1500 টাকা হয়ে যাবে? আমাদের বেতন 55,000 টাকা পেতাম, সেখানে 1500 টাকা হয়ে যাবে, মাস চলবে? তার জন্য আমরা ওই ব্রিগেড মহাসমাবেশে এসেছি। পরিবর্তন দরকার। আমরা জানি এই সরকার 2011 সাল থেকেই দুর্নীতি করছে সব ক্ষেত্রে, আমরা শিক্ষিত ছেলে বুঝতে পারছি, কিন্তু জানি না আমাদের পশ্চিমবাংলার কত লোভী মানুষ 500 টাকার ভাতা পেয়ে এই সরকার পরিবর্তন করছে না। 2021 সালে সরকার পরিবর্তন হয়েছিল, কিন্তু বিভিন্নভাবে চুরি করে, ভোট চুরি করে, কারসাজি করে আবার পুনরায় সরকার এসেছিল। কিন্তু এবারে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, এবারে কোনোভাবে দিদি আর ক্ষমতায় আসতে পারবে না, আমাদের এটা সাহস আছে। একদমই নেই। যুব সমাজকে জিজ্ঞেস করুন, 500 টাকায় আপনার চলবে? আপনি সাংবাদিকতা করেন, আপনার 500 টাকা দিলে চলবে? আপনার সংসার চলবে? আপনি খাওয়াতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে 500 টাকায়। লক্ষ্মী ভান্ডার নিয়ে পাবেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন নিশ্চয়ই, আপনি চাকরি করেন না, নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। লক্ষ্মী ভান্ডারে কি আপনার সংসার চলে? বলুন, আপনারাই বলুন আগে। ওতে আমরা মোটেই খুশি নই 500 টাকা নিয়ে। আমরা চাই সরকার পরিবর্তন করে শিল্প হবে, কারখানা হবে, শিক্ষিত সমাজ চাকরি পাবে, যারা মেধাবী ছেলে মেয়ে মেধাবী ভিত্তিতে নিয়োগ হবে, এসসি হবে, বছরে বছরে পুলিশের চাকরি হবে, সোনার বাংলা হবে, প্রত্যেক ঘরে ঘরে চাকরি হবে, যারা মেধাবী তারাই চাকরি পাবে, কোনো দুর্নীতি হবে না, কোনো সাদা খাতা জমা দিয়ে চাকরি পাবে না কেউ। এই সরকার আমরা চাই, তার জন্য পরিবর্তন দরকার। চাই বিজেপি সরকার। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। দিদি ভালো থাকতে পারবেন না। দিদি আজকে যে জনস্রোত দেখেছেন না, তাতে উনি রাতের ঘুম উড়ে গেছে। তৎসঙ্গে ওনার যে যত চেলা চামুন্ডা রয়েছে, যত চোর চিটিংবাজ রয়েছে, ওদেরও ঘুম উড়ে গেছে যে আজকের যে জনসভা হচ্ছে, যে জনসভা আজকে ভারতবর্ষ এরকম জনসভা দেখেনি, এর আগে দেখেনি। এই জনসভা আজকে পরিবর্তনের জনসভা। এই জনসভার পরে মানুষের মনের মধ্যে যে জনজোয়ার এসছে, তার জন্য কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলার মানুষ যেভাবে আজকে এগিয়ে এসছে, তো দিদি তাতে তার যে চোর চামুন্ডাকে নিয়ে কোন রাস্তায় যাবেন, তার জন্য উনি খুঁজে পাচ্ছেন না যে কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন। ওনাকে বিসর্জনের জন্য যে বঙ্গোপসাগরে ফেলানো হবে, তার আজকে প্রস্তুতি। সময়ের শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার পরে ওনাকে বিসর্জনের জন্য দিনের পর দিন আমরা কিভাবে বিসর্জন করানো যায়, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিজেপি করি, চাকরি করি না, দোকান আছে। মুর্শিদাবাদ। কি করেন আপনি? আমি টোটো চালাই। দিদি রাতে ভালো আছে? না দিদা ভালো না, আমরা পরিবর্তন চাই। এই যে 1500 টাকা করে দিচ্ছে, পাচ্ছেন আপনারা? না না, আমরা পাচ্ছি না। অ্যাপ্লাই করেননি? অ্যাপ্লাই কি করবো, আমি তো মাধ্যমিক পাস করিনি। শুধু মাধ্যমিক পাস যারা করেছে, দাদা যাদের বয়স আবার 21 হয়েছে তাদের দেবে। তো আমি পাস করিনি, তাহলে আমাদের কি হবে? আমাদের ভবিষ্যৎ তো নাই। তাদের আমাদের রাজ্যে কাজকর্ম নয়, বাইরে যেতে হয়, তার জন্যই আমরা পরিবর্তন চাই। টোটো চালিয়ে ভালো ইনকাম হয়ে যায়, সংসার চলে যায়? আর টোটো চালিয়ে যায়, ইনকাম হয়, তার মমতা দি পুলিশ তার চেয়ে বেশি নেয় আমাদের কাছ থেকে। তাই বলি যে এবার আমাদের জনগণকে সবাইকে জোরহাত করবো আমার তরফ থেকে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে জোরহাত করবো। এবারে শেষ লড়াই আমাদেরকে লড়তে হবে, আর এবার পরিবর্তন আনতেই হবে। পুলিশ কাটমানি নিচ্ছে? অবশ্যই নিচ্ছে তো। কত নিচ্ছে? এর আগে আমাদের 16,000 করে নিয়েছে আপনার। আবার টোটো 16,000 মাসে ইনকাম হয়ে যায়? হয় না, 300-400 ইনকাম হয়। কিভাবে দেন তাহলে পুলিশ? হ্যাঁ, যদি না দেন তাহলে কি করে পুলিশ? পুলিশ তো আমরাকে আটকে রাখে। পরিবর্তন দরকার তার মানে? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই দরকার। চারিদিকে শুধু ধর্ষণ, খুন। আরে পয়লা ভাইপোকে যতদিন না ইডি গ্রেপ্তার করছে, ততদিন আমরা চুরি সব চুরি করছে দিদি। এবার বিসর্জন চাই, মোদী সরকারকে চাই। 21-এ ভাঙা পানে খেলা করেছে না, এবার 26-এ ওনাকে খেলা দেখাই দিবে। ভালো নেই, আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বাংলাদেশে আমরা পাঠিয়ে দেবো, যা মমতা চলে যা, বাংলাদেশে চলে যা। পরিবর্তন তৃণমূলের বিসর্জন।
লোকসভা নির্বাচন তৃণমূলের বিসর্জন। সরকার আর নেই দরকার, যুবসাথী পাচ্ছে? যুবসাথী আমাদের দরকার নেই, আমাদের কর্মসংস্থান চাই। বিজেপি এলে কর্মসংস্থান হ্যাঁ, বিজেপি এলে 100% কর্মসংস্থান হবে। নিজের গ্যারান্টি 100%। আমাদের সবচেয়ে বড় গ্যারান্টার হলো মোদিজি। আসন কেন্দ্র থাকে বীরভূম থেকে এসেছি, বীরভূম। আসন কেন্দ্র বদলালে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চায়? সরকার শুভেন্দু চাই, লাঠি যাকে করবে তাদেরকে আমরা মানতে রাজি আছি। হ্যাঁ মানতে রাজি। এবার মোদী সরকারকে চাই। যুবসাথী পাচ্ছ? যুবসাথী পাচ্ছ? দরকার নাই। দরকার নেই? ঘুগনি বানানো শিখেছো? না, ওকে খাওয়াবে কি করে? কেটে খাওয়াবো। খাওয়াবে কি করে? সংসার চালাবে কি করে? দিনের রাতে তো চাকরি নেই। কাজ করে খাওয়াতে হবে। তাও ঘুগনি দোকান দিতে বলেছে। জানেন ঘুগনি বানাতে না, জানেন? বউকে বানাতে বলতে হবে ঘুগনি। শেখাতে হবে বউকে। তাহলে তো আবার নতুন করে বিয়ে করতে হবে। মমতা মেয়ে দিবে। কাকে চাইছো মুখ্যমন্ত্রী হিসেবে? শুভেন্দু অধিকারী। কেন? কেন? ভালো কাজ করবে বিজেপি। ভালো থাকবেন শুভেন্দু হ্যাঁ। মুখ্যমন্ত্রী হলে? হ্যাঁ, আমরা নারী হিসেবে সুরক্ষিত নাই এবং আমার মেয়েরাও সুরক্ষিত নাই। ভয়ে তারা ঘরের বাইরে বেরোতে পারছে না, দূরে কোথাও সার্ভিস করতে যেতে পারছে না। রাতের অন্ধকারে যদি কোনো অঘটন ঘটে যেতে পারে আর কি, সেই ভয়তে কারো দূরে কাজ করতেই যেতে পারছে না। এদিক থেকে মা হিসেবে আমি খুব মানে দুশ্চিন্তায় আছি। আমরা চাই যে এখানে একটা সুরক্ষিত সরকার আসুক, যাতে আমরা মেয়েরা বা আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে রাতের বেলায় বাইরে বেরোতে পারে বা দেরি হলে কোনো অসুবিধা না হয়, ঘরে ঠিকঠাক সময় মতন ফিরতে পারে। এটা আমরা সবসময় চাইছি মা হিসেবে এবং নারী হিসেবে। একজন সাধারণ মানুষ হিসেবে সরকারে কি পরিবর্তন দেখতে চান? একজন সাধারণ মানুষ হিসেবে সরকার এই পরিবর্তন দেখতে চায় যে আমাদের সন্তানরা যেন আমাদের রাজ্যে থাকে, যাতে তাদের চাকরির জন্য বাইরে প্রভিন্সে যেতে না হয়, বা আমাদের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, বা বলুন যে আমরা যাতে সাধারণভাবে মানে নিজেরা খেটে অর্জন করতে পারি, বা স্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধিটা কমে, এগুলো আমরা চাই। গ্যাসের দামটা যেভাবে উনি মানে ইয়েটা দিয়ে রেখেছেন, বাড়িয়ে রেখেছেন, যেটা সাথে কমে, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। মাছ চাই আমরা উচ্ছৃঙ্খল গুন্ডা সন্ডা এগুলো আমরা চাই না। আর আমরা চাই ছেলে মেয়ে যেন ভালো জিনিস দেখে ভালো শেখে, কিন্তু বর্তমান যা সরকারের অবস্থা তাতে ছেলেমেয়েরা ড্রাগ আসক্তি হচ্ছে, ছেলেমেয়েরা বাজে জায়গায় যাচ্ছে। এটার মুক্তি আমরা মোদির কাছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমরা এটাই বলবো যে এই থেকে আমাদের মতো মাদের বাবাদেরকে মুক্তি করে। নারী হিসেবে সুরক্ষিত রাখতে একটু না, কোথায় সুরক্ষিত আপনি বলেন? আপনি সুরক্ষিত? সুরক্ষিত আপনি? সুরক্ষিত না। তাহলে কোনো নারী সুরক্ষিত না। কোনো নারী আমাদের এখন, একটা নারী এখন বার হতে ভয় পায় রাস্তায়, আগে যেই ভয় ছিল না। আজকে রাস্তায় বার হবেন, একটা মালা পরে যাবেন, টানে ছিঁড়ে নিচ্ছে ওপেন দুপুর বেলা, দুপুর 2টোর সময় হচ্ছে, হাতের থেকে বালা খুলে নিয়ে, এটা কি সুরক্ষিত? তারপর তো অন্য সুরক্ষার কথা আছে, সেটা তো বলার বাইরে, সেটা তো নেই। সেটা তার প্রমাণ আমাদের আর্যিকর দিয়ে গেছে, তামান্না দিয়ে গেছে। আর কি বলবো বলেন? মমতা ব্যানার্জি যে বলছে উনি আছেন বলে আমরা সবাই ভালো আছি, সেটা অবস্থা খারাপ হয়ে গেছে। এটাই হচ্ছে আসল কথা। উনি আছেন বলেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই উনি এখন রিটার্ন নিয়ে ওনার জায়গায় আর একজন বসুন। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আমি এই ব্যাপারে কিছু বলবো না। দল যাকে সিলেক্ট করবে, যাকে ভালো বুঝবে, আমরা তারকেই চাই। আমাদের সিলেকশনে তো ওইখানে সিলেকশন হবে না। আমি জানি এই দলের মানে সুষ্ঠু শৃঙ্খলতার জন্য যাকে সিলেক্ট করবে সে নিশ্চয়ই সেই রকমই হবে। যার জন্য এইখানে সিলেকশনের ব্যাপারে আমাদের বলার কিছু নেই। দল যা করবে সেটাই ফাইনাল, সেটাই আমরা ভালোভাবে মেনে নেব। বিজেপি সরকার দেখছে 15 বছর থেকে কি করছে মমতা, সেটা আমাদের এখন ভবিষ্যৎ ছেলে পেলের জন্য আমাদের এখন সরকার পাল্টানো দরকার। এই যে 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, না 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 1,500 টাকার দরকার নাই। ও চাকরি দেখ ছেলেদের, হ্যাঁ, তাহলেই আমরা খুশি মায়েরা। কেন আমরা অনেক কষ্ট করে ছেলে মেয়ে বড় করছি গো। আমার মেয়ে এখনো চাকরি পায়নি, ওর বাবা মারা গেছে কমসে কম ওর 1 বছরের কোলে রেখে। এটা অনেক মাস্টার ছাড়া পাস করে গেছে, কলেজ পাস, মেয়েটার চাকরি হয় নাই। আমি চাই 10টা ছেলে মেয়েদের চাকরি হোক,
হ্যাঁ, আর এই সন্ধ্যা গুন্ডা বন্ধ হোক। এই চাকরির জন্য যে যুবসাথী দিচ্ছে যে একটা না না, যুবসাথী কোন কন্যাশ্রী কিচ্ছু দরকার নেই আমাদের। আমরা চাই যে আমাদের এই সরকার, যেই সরকারে আসুক না কেন, যাতে আমাদের ছেলে মেয়েদের, এই যুব ছেলে মেয়েদের যাতে চাকরি হয়, আমরা এইটাই চাই। মোদিজিকে দিয়ে কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষ হিসেবে? মোদিকে এখন বলবো যে আমাদের নারীদের সুরক্ষা, তারপরে ওই নারীদের ছেলে মেয়েদের চাকরি চাই আমরা। যারা খুব গরিব মানুষ তাদের জন্য মোদী সরকার কিছু একটা করুক, এটাই আমরা চাই। আর কি চাবো বলো, মোদির কাছে আমাদের এটাই। আমরা অনেক দূর থেকে আসছি, সেই শিলিগুড়ি থেকে। আমরা भारत माता की, भारत माता की जय मां दुर्गा, जय मां काली, जय श्री राम। आज के ব্রিগেডের এই ঐতিহাসিক যে সমাবেশ, এখানে আর কিছুক্ষণের মধ্যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত হবেন। এই মঞ্চে থাকবেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এবং অলরেডি চলে এসেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। রয়েছেন সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, রয়েছেন সম্মানীয় রাহুল সিনহা মহাশয়, রয়েছেন সম্মানীয় সমস্ত সাংসদ, সমস্ত বিধায়কগণ, রাজ্যের পদাধিকারী, রাজ্যের মোর্চার সমস্ত নেতৃত্ববৃন্দ, এবং আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা বৃন্দ এবং সাধারণ মানুষ, সবাইকে নমস্কার জানাই, গৈরিক অভিনন্দন জানাই, বড়দেরকে প্রণাম জানাই। শুনলেন কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে হুঁশিয়ারি দিলেন, হুমকি দিলেন, বললেন যে আমি আছি তাই ভালো আছো, যে মুহূর্তে আমরা থাকবো না এক শ্রেণীর মানুষ, এক সম্প্রদায়ের মানুষ তোমাদের 12টা বাজিয়ে দেবে। তো 12টা বাজানো আর কি বাকি রেখেছেন মুখ্যমন্ত্রী? আজকে 15 বছর ধরে যে তোষণের রাজনীতি আপনি শুরু করেছেন, আপনি বাংলার মানুষের 12টা বানিয়েছেন। আজকে হিন্দুদের অত্যাচার করে আজকে শামশেরগঞ্জের হিন্দু ভাই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আপনার বিধায়ক, সাংসদ, কাউন্সিলর তাদের প্রশ্রয়ে কুপিয়ে কুপিয়ে মারা হলো। আজকে সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা উৎসব বানাতে পারছে না। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মা শীতলার পুজো, কার্তিক পুজো, রামনবমীর পুজো আমাদের হাইকোর্টে যেতে হয়। আর কি 12টা বাজানো বাকি রেখেছেন? আবার অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়, সেখানে বকটুইতে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর আপনি আর আপনার কোলের ভাই
অনুব্রত মণ্ডল পুলিশকে ঢুকতে দিলেন না, গ্রামের বাইরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আজকে ছোট্ট তামান্না, তার জীবন চলে গেল কারণ আপনারা বিজয় উৎসব বানাচ্ছিলেন। আর আজকে আপনি বলছেন, হুমকি দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষকে। আজকে এই পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন অপেক্ষা করবেন? আমরা কি আমাদের সিদ্ধারা বেঁচে দিয়েছি? আমাদের রক্ত কি জল হয়ে গেছে? হয়ে গেছে কি? হয়ে গেছে যে আজকে এই কথাগুলো শুনতে হবে? ধিক্কার জানায় এই মুখ্যমন্ত্রীকে, যিনি সকাল থেকে রাত অবধি আজকে উন্নয়নকে শিখে তুলে আজকে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সকাল থেকে রাত অবধি শুধু মিথ্যে কথা বলা আর মানুষকে বিভ্রান্ত করে চলেছেন। আজকে আমরা শুনেছিলাম বিচারাধীন বন্দির কথা, কিন্তু এই রাজ্যে মমতা ব্যানার্জি আপনি দেখিয়ে দিলেন বিচারাধীন ভোটার কি হয়। আজকে আপনার অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে যারা বৈধ ভোটার তাদের নাম আপনি তুলতে দিলেন না। হ্যাঁ, আপনি তুলতে দিলেন না, কারণ আজকে এই এসআইআর প্রসেসে যারা কাজ করেছে তারা হচ্ছে আপনার রাজ্য সরকারের কর্মী, আপনি তুলতে দেননি। আজকে আপনার জন্য সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ তাদের হয়রানি হচ্ছে। আপনি একই কাজ করেছেন যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি চুরি করে আজকে অযোগ্য শিক্ষকদের পাশে আপনি দাঁড়িয়েছেন। আজকে মহিলারা যারা অত্যাচারিত হয়েছে, ধর্ষিতা হয়েছে, আপনি সেই মহিলাদের পাশে দাঁড়াননি, আপনি অত্যাচারী ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন। আর চলবে না মুখ্যমন্ত্রী, আর চলবে না। 15 বছর ধরে বাংলার মানুষ আপনার উপর ভরসা করেছিল, বিশ্বাস করেছিল যে আপনি এক সুস্থ সমাজ গড়বেন, কিন্তু আজকে মমতা ব্যানার্জি আপনি এই পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছেন। আর এই শ্মশানে ধ্বংসের নৃত্য করছে আপনার দলের বিধায়ক, সাংসদ, ক্যাডাররা। আজকে টিএমসি ক্ষমতা হারাচ্ছে। মমতা ব্যানার্জি আপনি ক্ষমতা থেকে সরে যাচ্ছেন কারণ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই তৃণমূল আর নয়। তাই আগামী দিন দেওয়ালে লিখন অলরেডি হয়ে গেছে যে বিজেপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক সোনার বাংলা, এক সুস্থ সমাজ আমরা গড়তে চলেছি। মানুষের হৃদয়ে, বাংলার মানুষের মনে নরেন্দ্র মোদীজির নাম খোদাই হয়ে গেছে। তাই আসুন সমস্ত মানুষ, বাংলার মানুষ যারা আজকে এখানে এসেছেন এবং যারা সংবাদ মাধ্যমের দ্বারা আজকে সমস্ত দেশে বিদেশে বাংলার প্রতিটা কোণে আমাদের এই মঞ্চের কথাগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে, বলবো যে একজোট হন, ঐক্যবদ্ধ হন, আমরা নিজের নিজের যে দায়িত্ব সেটা পালন করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন, যে ভয়ঙ্কর রাজনীতি আপনি শুরু করেছেন, আর হবে না। আপনি কি আবার 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে করতে চাইছেন? আপনি কি এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ পরিণত করতে চাইছেন, যার প্রধানমন্ত্রী আপনি হবেন? বাংলার মানুষ হতে দেবে না, মুখ্যমন্ত্রী বাংলার মানুষ হতে দেবে না। তাই আসুন একজোট হই,
এবং প্রত্যেকটি বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি দেবতুল্য কার্যকর্তা আজকে ব্রিগেডের এই সমাবেশ থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করি, বদল হবে, তার সাথে বদলা হবে। বদলা হবে তো, বদলা হবে তো। আজকে যেভাবে বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার ঐতিহ্য আপনি কুচলে শেষ করে দিয়েছেন, তার বদলা তো নিতেই হবে। তাই আসুন, আগামী 26শে এপ্রিল মাসের বিধানসভার ভোট আমরা প্রত্যেকটা মানুষ আমরা এক একজন গোপাল পাঠা হই। গোপাল পাঠা, গোপাল মুখার্জি, যে বাংলাকে পশ্চিমবঙ্গ যাকে বাঁচিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেননি। আসুন আমরা একজোট হই, আমরা এক নতুন সমাজ, সুন্দর সমাজ, সুস্থ সমাজ গড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। ধন্যবাদ।